আমার গাছপালা মরে একদম শুটকি হয়ে গেছে সব। এত ভয়ঙ্কর রোদ, বাপরে বাপ, বাপরে বাপ। আচারটা দিয়ে গেলাম, একটু রোদে শুকাক। কেন আমি পাগল বলো তো? তুমি বারবার আমাকে দিয়ে একই কাজ করাতেছো। বললে কি হয়? আম্মুর জন্য একটু কষ্ট করলে কি হয়? তুমি আমাকে বোঝাও তো। তুমি তো লেজি অনেক। কেন? লেজি মানুষের কোথাও জায়গা নেই, এটা জানো? এই জন্য তো আমার জায়গা তোমার কাছে। হ্যাঁ, শুধু আম্মুকে পাম দেয়া না। যাই হোক, অসময়ে আজকে কি করছি, এটা কি জলপাইয়ের আচার বানাচ্ছি। এগুলা ছিল ডিপ ফ্রিজে, তো আজকে ফ্রিজটা পরিষ্কার করেছি। তো এগুলা দেখে মনে হলো যে মানে বাহিরে তো প্রচুর রোদ যাচ্ছে, এগুলা সিদ্ধ করে ছাদের উপর দিলে এগুলো একদম মানে খুব সুন্দর শুকায় যাবে। তারপর এই আচার বানানোর জন্য এখানে একটু মানে টক মিষ্টি আচার বানাবো। এই যে সরিষা ভিজায় রেখেছি, তারপর অল্প করে চিনি দিয়ে, লবণ টবণ সব ঠিকঠাক করে দিয়ে, মরিচ দিয়ে, তারপর 5 ফোড়নের গুঁড়া টুড়া দিয়ে আচার আমরা সবাই বানাতে পারি। তো এই আর কি, এটা খুব ভালো করে সিদ্ধ করে নিলাম। আর রসুনটা সাথেই দিয়ে দিয়েছি, এগুলাও ভেঙে ভেঙে একসাথে ইসে দিব আর কি, রোদে দিব। বলো তো, থাকে না আমাদের সাথে, তো থাকে না আমার সাথে। একটা মজা পাও আমার এই কথাটা। এগুলো শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গিয়েছে। মুখস্থ হয়ে গেছে? তোমার আম্মুর কথা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, কিন্তু কিছু তো হলো না এখনো। দেখো বাইরে কি রোদ। এখন চলে যাব ছাদের উপর। জলপাইগুলা ঝরা দিয়ে নিলাম, তারপর কি করলাম, এটার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, এগুলো একসাথে দিয়ে এই যেরকম থেতলে দিলাম, একটু ভেঙে ভেঙে দিলাম। এখন এটা রোদে দিয়ে আসি, শুকিয়ে গেলে বিকেলবেলা একটা আচার বানিয়ে নিব। রান্নাঘরে প্রচুর রোদ চলে আসছে, পুরা চুলাটার উপরেই মানে রোদ চলে আসছে, যার কারণে কিছুই বোঝা যাচ্ছে না। আমি তো আচার বানাতে শুরু করে দিয়েছি। এখানে সরিষার তেল গরম করে শুকনা মরিচ দিয়েছি, একটু সরিষা বাটা, আদা রসুন বাটা, 2টা তেজপাতা, এগুলো দিয়ে এটাকে খুব ভালো করে তেলটা ভেজে নিচ্ছি, মশলাটা ভেজে নিচ্ছি। তারপর এই যে রোদ থেকে যে শুকায় নিয়ে আসলাম জলপাইটা, এই জলপাইটা এখন ঢেলে দিব। তারপর চিনি দিব, পরিমাণ মতো লবণ দিব। লবণ একবার দিয়েছি, আরেকবার লবণটা চেক করে আরেকটু লবণ দিব। এই আর কি, ঝাল মিষ্টি আচার। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রথমেই বলে নিচ্ছি, প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইকের জন্য আমাকে কেউ দেখতে পারবে না, কিন্তু শেয়ার করে দিলে আমাকে আরও কেউ দেখার সুযোগ পাবে। সে কারণে যদি কারো ইচ্ছে হয় আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। তো যাই হোক, আচারের মধ্যে চিনি দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে ইচ্ছা মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আচার রান্না করতে গেলে একটা বিষয় মাথায় রাখতে হয়, কি যেন, নিচে তলাতে যেন, হাঁড়ির তলাতে যেন লেগে না যায়। যদি আচার পোড়া লেগে যায় তাহলে কিন্তু আচারের টেস্টটা একদম নষ্ট হয়ে যায়। তো আচারটা মোটামুটি হয়ে গেছে। যেহেতু জলপাইটা সিদ্ধ করা ছিল, এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না। চিনিটা যতক্ষণ জাল করব ততক্ষণ হলেই হয়ে যায় আর কি। একটু ভিনেগার দিয়ে দিলাম। আর এই তো এখানে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, যাতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। জানি না কেউ গরম মশলার গুঁড়া ব্যবহার করেন কি না। অনেকে তো আমরা এক্সট্রা একটা মশলা বানাই নিই, তারপর সেটা ব্যবহার করি। আজকে আমি কোনো মশলা টশলা বানাই নিলাম না, তবে আচারটা হয়ে গেলে 5 ফোড়ন দিয়ে, তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে একটা বাগার করে এটার মধ্যে আবার ঢেলে দেব।
যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার আচার বানানোটা কিন্তু হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রিয় ভাই বোন বন্ধুরা, প্রচুর গরম পড়েছে। গরমের মধ্যে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাবেন না, যতটা সম্ভব বেশি বেশি পানি খাবেন। আর এই তো আচারের ফাইনাল লুক শেয়ার করে ফেললাম। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।